হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে হত্যা করে ফেলুন। ভয় পাচ্ছেন কাকে হত্যা করবেন? না, হত্যা করবেন আপনার ভিতরের যে একটা অপশক্তি আছে তাকে হত্যা করবেন। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমরা এই পৃথিবীতে আসার পরপরই কিন্তু কিছু জিনিস আমরা সাথে নিয়ে আসছি, যেমন ধরেন লোভ, হিংসা, অহংকার, ভয়, এই ধরনের নানান ফ্যাশনস, নানান কুপ্রবৃত্তিকে কিন্তু আমরা সাথে নিয়ে আসছি। প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরেই এগুলো তার সাথেই থাকে। এখন এগুলোকে হত্যা করার কথাই আমি আপনাদেরকে বলছি। এখন আপনারা জানেন যে লোভ, হিংসা, অহংকার এগুলো কিন্তু আমাদের আসল চরিত্র নয়, কিন্তু আনফর্চুনেটলি আমরা এগুলোকে আমাদের নিজস্ব চরিত্র হিসেবে বিবেচনা করি, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড, সে হঠাৎ করে অনেক টাকা পয়সার মালিক হলো, সোশ্যাল স্টেটাস আপনার চাইতে অনেক উপরে, সবাই তাকে সম্মান করে, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারছেন না, তাকে দেখে আপনার হিংসা হচ্ছে। আপনি নিজেকে ওই হিংসার সাথে মিক্সড করে ফেলছেন এবং আপনি মনে করছেন এটাই আপনার চরিত্র। অর্থাৎ হিংসা এবং আপনার যেটা পার্সোনালিটি, দুটো এক হয়ে একটা চরিত্র বহন করছে, কিন্তু ভুল। না, আপনার অরিজিনাল যে আপনার চরিত্র, সেটা কখনো হিংসা নয়। আপনি তাকে তার স্ট্যাটাস দেখে হিংসা করছেন এবং মনে করছেন আমি যে হিংসা করছি এটাই মনে হয় আমি। না, কখনই না। হিংসা আপনার কখনোই আসল বৈশিষ্ট্য হতে পারে না। আপনি এটাকে দমন করবেন, এটাই আপনার কাজ। পৃথিবীর কেউ হিংসা থেকে মুক্ত নয়। সাধু, সন্ন্যাস, সবার মধ্যে হিংসা আছে, কিন্তু সেটাকে পারফেক্টলি কন্ট্রোল করা হচ্ছে মানুষের দায়িত্ব। কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি, হিংসাকে আমরা আমাদের একটা বলা যে একটা পার্ট মনে করি। যেমন আমাদের দেহের মাথা, চোখ, কান, এগুলো আমাদের একটা পার্ট মনে করি। ঠিক হিংসাকে মনে করি এটা মনে হয় আমি। এই যে আমি হিংসা করছি এটাই মনে হয় আমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল। হিংসা আপনি নয়, আপনার চরিত্র হিংসা নয়। আবার দেখা যায় লোভ, আমরা লোভ করি। দেখা যায় আপনি একটা অন্যায়ভাবে একটা কাজ করছেন, লোভের বশীভূত হয়ে টাকা আয় করার জন্য। ফর এক্সাম্পল, আপনি করাপশন বা আপনি দুর্নীতি করছেন। আপনার সামনে একটা অফার আসছে, হয়তো 5 কোটি টাকার একটা অফার আসছে। এখন আপনি লোভ করছেন এতগুলো টাকা হাতছাড়া করে ফেলবো। এখন এই যে আপনি লোভটা যে করছেন অন্যায়ভাবে, এই লোভটাকে মনে করছে লোভটাই আমার চাওয়া, লোভটাই আমার পাওয়া, লোভটা আমার বৈশিষ্ট্য। অর্থাৎ লোভ এবং আপনি আপনার নিজেকে একত্র করে ফেলেছেন, কিন্তু এটা ভুল। আপনার চরিত্র লোভ নয়। লোভ আপনার থাকবেই, লোভকে দমন করা আপনার দায়িত্ব। তার মানে আমাদের মধ্যে লোভ, অহংকার, হিংসা এগুলো থাকতেই পারে, বাট এগুলোকে দমন করা হচ্ছে আমাদের প্রকৃত কাজ। এবার আসেন ভয়। আমরা কিন্তু সহসাই ভয় করি। ভয়টা কি? ভয় নিয়ে কিন্তু আমি আগেও কয়েকবার কথা বলেছি। ভয় নিয়ে কিন্তু আমি আগেও কিছু ভিডিও করেছি। ভয়টা হচ্ছে কি জানেন? হারানোর ভয়। অর্থাৎ ভয়টা হচ্ছে আপনি যখন কোনো কিছু লুজ করে ফেলবেন, হারিয়ে ফেলবেন। সেটা সাধারণত পার্থিব কোনো কিছু যখন আমরা হারিয়ে ফেলি বা না পাওয়ার যে একটা থাকে, সেটাই কিন্তু ভয়। অর্থাৎ কোনো কিছুকে আপনি কামনা করছেন, হয়তো পাবেন না। আপনি যেটাকে যেভাবে আশা করছেন সেভাবে সেটা হবে না, এটাই হচ্ছে ভয়। আপনি যেভাবে চাচ্ছেন যে এই জিনিসটা আমার অনুকূলে হোক, আমার পছন্দ মোতাবেক হোক, আমার রুচি মোতাবেক হোক, আমার সুবিধা মোতাবেক হোক, কিন্তু আবার ভয় করছেন যদি আমার সুবিধা মোতাবেক না হয়, যদি আমার রুচি মোতাবেক না হয়। এই কারণে কিন্তু আমাদের মধ্যে ভয় হয়। তার মানে সোজা কথা যদি বলি, ভয় বলতে বোঝায় কোনো কিছু হারানোকে। সোজা হিসাব, ভয় বলতে বোঝায় কোনো কিছু হারানোকে। এখন মানুষ হারাবে বা কী? মৃত্যুর পর আপনি কী সাথে নিয়ে যাবেন? মানুষের কিন্তু হারানোর কোনো কিছু নাই। কারণ মৃত্যুর পর আপনি একা যাবেন। আপনি যেভাবে পৃথিবীতে একা আসছেন, মৃত্যুর পর একা যাবেন। আপনার তো কোনো কিছু অর্জনের সুযোগ নেই পৃথিবীতে। সো আপনি হারানোর ভয় কেন করছেন? তাহলে ভয়টা কিন্তু অযৌক্তিক। এখন এই ভয়টা মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, ভয় আমার চরিত্র নয়, তাহলে ভয়টা আসলো কেন? হ্যাঁ, ভয়টাকে দেওয়া হয়েছে আপনি সঠিক কাজে ভয়টাকে ব্যবহার করবেন। কোন সঠিক কাজে? আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন যদি না হয়, পরকালে যদি মুক্তি না হয়, এই ভয়টা আপনার ভিতরে কাজ করতে হবে। ভয়ের আসল কাজ হচ্ছে এটা। কিন্তু আমরা কি করি জানেন? আমরা এই ভয়টাকে অন্যদিকে ডাইভার্ট করছি। আমরা এই ভয়টাকে, যেখানে আমাদের ভয় পাওয়া উচিত সেখানে ভয় না করে আমরা অপ্রয়োজনীয় বিষয়ে ভয় পাচ্ছি। সে অপ্রয়োজনীয় বিষয়টা কি? পার্থিব কোনো কিছু যদি হারিয়ে যায়, টাকা পয়সা যদি না পাই, যদি ব্যবসায় ক্ষতি হয়,
যদি অন্যের আমার জিনিস ক্ষতি করে, এই যে ভয়, এই ভয়টা তো আপনার পাওয়ার কথা না। আপনার মধ্যে ভয় কাজ করবে সব সময় মহান আল্লাহ তাআলাকে যদি না পাই, যেটা আমার দায়িত্ব, পরকালে যদি মুক্তি না হয়, যেটা আমার দায়িত্ব, এই ভয় যখন আপনার ভিতর থাকবে, পার্থিব কোনো কিছুর ভয় আপনার মধ্যে তখন থাকতে পারবে না। এই ভয় পার্থিব যে কোনো ভয়কে ধ্বংস করে দিবে, চুরমার করে দিবে। অথচ আমরা ভয় করি কি, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা ভয় করি, 1 টাকার ব্যবসা নিয়ে আমরা ভয় করি। অথচ মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা, পরকালে মুক্তি পাওয়া, যেটার বর্ণনা করা অসম্ভব, সেটাকে আমরা নিয়ে ভয় করি না। কাজের জিনিস ভয় না করে আমরা অকাজের জিনিস নিয়ে ভয় করছি। তাহলে এই যে ভয়কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ভয়টাকে প্রপারলি কাজে লাগাতে হবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য যদি ব্যর্থ হয়ে যায়, এই ভয় থাকতে হবে। পার্থিব কোনো কিছু নিয়ে ভয় থাকলে চলবে না। তার মানে লোভ থাকতে হবে। লোভ হচ্ছে কি, আল্লাহ পাকের পাওয়া, তার সান্নিধ্য অর্জন করার লোভ, পরকালে বেহেশত পাবার লোভ, মুক্তি পাবার লোভ, এই লোভ থাকতে হবে। আর আমরা সেই লোভটাকে মিসলিড করে দুনিয়ার কাজে ব্যবহার করছি। অর্থাৎ অস্ত্র আপনার হাতে আছে, যে অস্ত্র দিয়ে আপনার দায়িত্ব হচ্ছে হিংস্র প্রাণীকে হত্যা করা, আপনি নিজেকে প্রোটেক্ট করবেন। সেই অস্ত্র দিয়ে আপনি হিংস্র প্রাণীকে হত্যা না করে আপনি মানুষকে হত্যা করছেন অন্যায়ভাবে। ঠিক এই যে প্রবৃত্তিগুলো আমাদের আছে, সেই প্রবৃত্তিগুলোকে সঠিকভাবে কাজে না লাগিয়ে আমরা সেটাকে অন্যভাবে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছি। এই অস্ত্রগুলোর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। এই জন্য আমি বলেছি ভিডিওর শুরুতে, আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে হত্যা করে ফেলুন। হত্যা কাকে করবেন, এই বিষয়গুলোকে হত্যা করতে হবে। কারণ আপনার মৃত্যুর সাথে সাথে এই বিষয়গুলো কিন্তু আপনার সাথে যাবে। আমরা মৃত্যুবরণ করলে কিন্তু দেহের কোনো কিছু আমাদের সাথে যাবে না, দেহটা মাটির সাথে মিশে যাবে। কিন্তু এই অনুভূতিগুলো, এই প্যাশনগুলো, এই অনুভূতিগুলো কিন্তু আমাদের সাথে যাবে এবং সেগুলো কিন্তু আমাদেরকে যন্ত্রণা দিবে, পীড়া দিবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই জিনিসগুলোকে আপনি যদি সাথে নিয়ে যান, আপনার কিন্তু মুক্তি সম্ভব নয়। আচ্ছা, এখন এই বিষয়গুলোকে আমরা মনে করি কি এগুলো আমাদের চরিত্র, হিংসা, লোভ, অহংকার, ভয়, আমরা মনে করি কি এগুলো আমাদের একটা পার্ট, আমরা এগুলোকে একটা ইম্পর্ট্যান্ট দিয়ে থাকি। এটা ভুল। একটা উদাহরণ দিচ্ছি, আপনার পায়ে একটা বড় ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে গিয়েছে। আপনি কি চান ফোড়াটা আপনার সাথে থাকুক? আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোড়াটাকে আপনি নির্মূল করার জন্য চেষ্টা করবেন, অপারেশনের মাধ্যমে বা যেভাবে হোক আপনি নির্মূল করার চেষ্টা করবেন। কারণ এই ফোড়াটা থাকা মানে আপনার জন্য বিপদের কারণ, এটা একসময় ক্যান্সার হতে পারে। আপনি এটাকে নির্মূল করার চেষ্টা করবেন, ফোড়াটাকে আপনি কখনোই সাথে রাখবেন না। সিমিলারলি এই যে আমাদের যে প্যাশনগুলো, লোভ, হিংসা, অহংকার, ভয়, এগুলো যদি আমাদের সাথে থাকে, এগুলো যদি আমরা নির্মূল না করি, দমন না করি, তাহলে কিন্তু এটা আমাদের হৃদয়কে ধ্বংস করে দিবে, আমাদের আত্মাকে ধ্বংস করে দিবে। তার মানে আমরা আজকের ভিডিওতে বুঝতে পারলাম এগুলোকে হত্যা করা আমাদের দায়িত্ব। এগুলোকে সাথে নিয়ে গেলে ভয়ানক শাস্তি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর প্রতিটা ধর্মই এটাই শিক্ষা দিচ্ছে মূলত। আর এই শিক্ষণীয় বিষয়কে ইসলামের দৃষ্টিতে বলা হয় তাসাউফ শাস্ত্র, ভারতীয় দর্শনে বলা হয় আত্মমুক্তির উপায়, সুফি দর্শনে বলা হয় সুফিজম। এগুলো মানুষের জন্য ভাইটাল। যত ইবাদত করেন, এগুলো যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন, মুক্তি সম্ভব নয়। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।